নাজেসরূপ গার্ডেন অ্যান্ড পেটসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন ভোর 7টা বাজে। আমি আরও আগেই ছাদে উঠেছিলাম। আমি 6টার দিকে ছাদ বাগানে আসি গাছগুলো দেখতে, প্লাস আমার পাখিগুলো, প্লাস মুরগি, এগুলো সবগুলোকে আমি সকাল সকাল খাবার দিই। আর এখন মোটামুটি ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমার কিছু কম পরিমাণ পাখি এবং মুরগি আছে, এগুলোকে খাবার দেওয়ার পর আমি যতটুকু সময় পাই একটু এখানে বাগানের কাজ টাজ করি। তাই তো এখানে আমার যে ভেন্ডি গাছগুলো ছিল, টোটাল এখানে আমার 6টা ক্যারেটে ভেন্ডি গাছ ছিল। তো আজকে সব গাছগুলোকে উঠায় ফেলা হয়েছে। আগে 2-4টা গাছ উঠানো হয়েছিল, আজকে ফাইনালি একেবারে সব গাছ উঠায় ফেলছি। পরবর্তীতে আমি কিছু ভেন্ডি সিডস বসাইছিলাম প্রায় 15 দিন আগে, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র একটা গাছ হয়েছে, আর কোনো গাছই জার্মিনেট হয় নাই। তো যাই হোক, এতে ছিল ছাদ বাগানের একটি আপডেট যে গাছগুলোকে অলরেডি উঠায় ফেলা হয়েছে, কারণ গাছগুলো অনেক বয়স হয়ে গেছে। আপনারা কিন্তু সবাই জানেন যে এই 6টা ক্যারেট থেকে যে পরিমাণ ভেন্ডি গাছ ছিল, আমার প্রায় 11টার মতো ভেন্ডি গাছ ছিল। আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভেন্ডি কিন্তু হারভেস্ট করছি লাস্ট এই 5-6 মাস। তো যাই হোক, নতুন করে কিন্তু শীতকালীন সবজি বসানো হয়েছে। সেটা হচ্ছে সিম গাছ, প্লাস করলা তো আগের থেকেই ছিল, এটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই। তারপরও কিন্তু আমরা এখান থেকে করলা তেমন এখন হারভেস্ট করতেছি না, কম পরিমাণে হলেও কিন্তু এখনও করলা হচ্ছে। এই যে মাশাল্লাহ, অলরেডি কিন্তু গাছে সিম এসে পড়েছে। ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সিম দেখা যায়। কিছুদিন একটি ভিডিওতে শেয়ার করেছিলাম যে প্রচুর পরিমাণ ফুল, আর আজকে আপনাদেরকে মাশাল্লাহ দেখাচ্ছি যে গাছে কিন্তু অলরেডি সিম এসে পড়ছে। আর এই গাছটাকে আরও উচিত ছিল উপর থেকেও এরকম মাচা সিস্টেম করে দেয়া, তাহলে হয়তো আর একটু গাছটা বেশি বাড়তে পারতো। যাই হোক, আপাতত যতটুকু মাচা সিস্টেম করে দেওয়া হয়েছে অতটুকুর ভিতরে কিন্তু গাছটা আছে। দেখেন গাছে কিন্তু যে জায়গায় জায়গায় ফুলগুলো ছিল ওই জায়গায় কিন্তু ভালো পরিমাণ সিম দেখা যাচ্ছে। এই যে প্রতিটা জায়গায় কিন্তু সিম হয়েছে। আবার একটু পোকারও সমস্যা দেখা যাচ্ছে, তো এগুলোকে স্প্রে করে দিতে হবে। আমি গত 4 দিন আগে স্প্রে করছিলাম, কিন্তু উপর থেকে তেমন স্প্রে করা হয়নি। সকালবেলার এই সূর্যের আলোটা খুব ভালো লাগে, আর এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। প্রাকৃতিকভাবে যদি কেউ ভিটামিন ডি নিতে চায়, তাহলে আমার মতো এরকম ছাদ বাগানে এসে সকালে সূর্যের আলোটা অবশ্যই আধা ঘন্টার জন্য হলেও দাঁড়াবেন বা শরীরের দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু স্কিনের জন্য ভালো, শরীরের জন্য ভালো। অ্যাটলিস্ট ভিটামিন ডি এর যে অভাবটা বা ঘাটতিটা সেটা আর হবে না। আর এই যে আমার লাউ গাছ, প্রথমবার লাউ গাছের যে সমস্যাটা হয়েছিল, সেকেন্ড টাইম যে লাউ গাছটা বসিয়েছি, আল্লাহর রহমতে 3টা গাছ হয়েছে। এখানে 2টা আছে, আর ওই যে বস্তার ভিতরে একটা লাগানো আছে। সিম গাছগুলো আমি যতবার এরকম এসে পড়ে, আমি কিন্তু সিম গাছগুলোকে এভাবে উঠাইয়া দিই। ওই যে প্রচুর পরিমাণ সিমের ফুল কিন্তু পড়ে আছে। তো এখানেও সম্ভবত এই যে এখানেও কিন্তু সিম দেখা যাচ্ছে ছোট ছোট। আমি আসলে ওই জায়গাতে যেতে পারতেছি না গাছের জন্য। এই যে প্রচুর সিম হয়ে আছে, ঠিক আছে মাশাআল্লাহ। আবার এইখানে দেখা যাচ্ছে একটু পোকার আক্রমণ হয়েছে সম্ভবত, এগুলোকে স্প্রে করতে হবে। উপরেও সিম আছে। তো যাই হোক, এখানে তো আমার ঠান্ডার একটা তুলসী পাতা গাছ, যেটা আমি খুবই উপকার পাচ্ছি আমার পাখি প্লাস মুরগির জন্য। যদিও এখন পর্যন্ত এখান থেকে আমার নিজের দরকার হয়নি, তবে এটা কিন্তু মানুষের জন্য দরকার একটি গাছ। পাশাপাশি আমার কিন্তু বেগুন গাছে বেগুন ধরছে, দেখেন। এটা কিন্তু আগে আপনার সাথে শেয়ার করা হয়নি। আর একটা আছে ওই যে, 2টো বেগুন কিন্তু অলরেডি ধরছে। যাক আলহামদুলিল্লাহ, দেখতেই খুব ভালো লাগতেছে যে এতদিন প্রায় এটা বয়স 4 মাস হয়ে গেছে গাছ বসানোর। তো তারপরও গাছের অবস্থা খারাপ, আমি কিন্তু স্প্রে করে করে রাখি। আসলে এটা কী সমস্যা সেটা আমি জানি না। তো আপনারা যদি কেউ জানেন এটার জন্য কীরকম ট্রিটমেন্ট করা দরকার, আমাকে অবশ্যই জানাবেন। আমি কীটনাশক স্প্রে করে করে কিন্তু প্রথমে ফাঙ্গিসাইড স্প্রে করছি, তারপরে কি পেস্টিসাইড স্প্রে করছি। স্প্রে করার পর পাতাগুলোর থেকে এই যে এই যে এরকম যে সাদা সাদা যে এগুলোকে কি বলে, মানে এই সাদা সাদা স্পটগুলো একটু কমছে। এগুলোকে আসলে পোকা না অন্য কিছু সেটা আসলে বুঝতেছি না। আর এই যে আমার
নাগা মরিচ বা বোম্বাই মরিচ, একটা মাত্র মরিচ ধরছে মাশাল্লাহ, এই যে মরিচটা। আর কোনো মরিচ এখন পর্যন্ত ধরেনি। যাই হোক, আশায় আছি হয়তো আরও মরিচ হলে হতেও পারে। এটা যখন মানে পরিপূর্ণভাবে মরিচ হবে তাহলে তো এত পরিমাণ মরিচ হবে মানে বলে শেষ করা যাবে না। কিন্তু এটা যদি ফুল হয় ঠিকই, কিন্তু সব ফুলগুলা ঝরে যায়। সমস্যা হচ্ছে একটা, সব ফুল ঝরে যায়। তো আমি এটাকে এখন হাত পরাগণ করতেছি, দেখা যাক এটা কি হয়। আর এই এই যে ফলটা হয়েছে, আসলে এটা কি আমার হাত পরাগণের মাধ্যমে হয়েছে নাকি ন্যাচারালভাবে হয়েছে তাও আমি বলতে পারি না। তবে আমি এটাকে অনেক আগের থেকেই হাত পরাগণ করতেছি, যেহেতু এত পরিমাণ ফুল হচ্ছে এই জন্য আমি হাত পরাগণ করে দিই। যখনই সময় পাই একটু সকালবেলা এসে হাত পরাগণ করি, যাতে এর দ্বারা দু একটা ফল সেট হয় এটা দেখার জন্য। তো দেখা যাক একটা ফল হয়েছে, আরও ফল হয় কি না। ওরা এখন মোটামুটি বলা চলে যে ঠান্ডার ভিতরে একটু সমস্যা ফেস করে। এই জন্য আমি চিন্তা করছি ওদের প্রতিটা কেজের ভিতরে একটি করে আমি কাঠ দিয়ে দিব, যাতে ওরা অ্যাটলিস্ট কেজে দাঁড়াতে পারে কিন্তু কাঠের উপরে। এরকম ডাইরেক্ট কেজে দেওয়ার কারণে হয়তো ওদের ঠান্ডার সমস্যাটা একটু বেশি হচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে মুরগিগুলো সুস্থ আছে, ওদের কিন্তু এখন পর্যন্ত ঠান্ডার তেমন কোনো সমস্যা হয়নি। আশা করি আল্লাহর রহমতে হবেও না, কারণ মুরগি এমন একটা সমস্যা, এগুলো যদি ঠান্ডা লেগে যায় তাহলে কিন্তু এগুলার মানে বাঁচানো কষ্ট। আর যদিও বেঁচে যায়, এদের ডিমের পারফরমেন্স একেবারে কিন্তু নষ্ট হয়ে যায়। মোটামুটি ওদেরকে এই সেট আপে রাখছি। আর ওরা বলতে গেলে এখানে শ্যুট হয়ে গেছে, কারণ আজকে প্রায় 1 মাসের উপরে হবে ওরা এই কেজের ভিতরে। আর ছোটোর থেকে কিন্তু ওরা এই জায়গাটাতেই কিন্তু বড় হয়েছে। আমি একেবারে যখন ছোট বাচ্চা নিয়ে আসছিলাম, আমার পুরাতন ভিডিও থেকে কিন্তু আপনারা দেখবেন যে ওরা কিন্তু এই জায়গা থেকেই বড় হয়েছে। এই জায়গাটাই কিন্তু ওদের এখন পর্যন্ত পার্মানেন্ট আছে, ওদের কিন্তু অন্য জায়গায় শিফট করিনি। যাই হোক, কেস চেঞ্জ হয়েছে কিন্তু ওরা জায়গাটা জায়গায় আছে। আগে ছিল ছোটো কেস, এখন কাস্টমাইজ করে ওদের জন্য আলাদা কেস বানিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওরা এখানে মানে রিল্যাক্সে থাকতে পারে। এবং ওদের খাবারের ব্যাপারটাও কিন্তু দেখেন সব বাহিরে করা, যাতে খাবার নষ্ট না করে। পাশাপাশি আমার কোয়েল পাখিগুলোর কথা যদি বলি, তাহলে আমি কোয়েল পাখিগুলো নিয়ে একেবারে হতাশ। কারণ এই পাখিগুলো মোটামুটি ওয়েট ভালো পরিমাণ গেইন করছে, কিন্তু ওদের ডিমের কোনো পার্সেন্টেজ এখন পর্যন্ত দেখতেছি না। তো আমাকে কয়েকজন বলল, ভাই এটার যদি ডিম আপনার নিতে হয় তাহলে অবশ্যই আপনার এই 5টা ফিমেলের সাথে একটা হলেও মেল পাখি দিতে হবে। আর আমি এই জিনিসটাই মানে বুঝতেছি না, কেন একটা মুরগি যদি মোরগ ছাড়া ডিম পাড়তে পারে, এত এত খামার হচ্ছে, এত এত খামারে মুরগি ডিম পাড়তেছে কেজের ভিতরে রেখে, এগুলোর জন্য কোনো মোরগের প্রয়োজন হয় না। তো কোয়েলের ক্ষেত্রে কেন একটা মেইলের দরকার হবে? তো যাই হোক, আমি এই জন্য আজকে এগুলোকে প্রায় 1.5 মাসের উপরে হবে নিয়ে আসছি। যখন আনছিলাম তখন এটা বয়স ছিল 28 দিন। তো আর আমার এখানে 1.5 মাস, তো এটা মিলে কিন্তু মোটামুটি ভালো দিন হয়ে গেছে। ঠিক আছে, তো 2.5 মাসের মতো হয়ে গেছে, এখনও ডিম দিচ্ছে না। আমি দেখবো ডিম কত দিনে দেয় বা না দেয়, এটাও আমি দেখব। তারপরে হয়তো মেইলের চিন্তা করব। আমি আরও 15 দিন দেখব। এই যে এক একটা পাখি কিন্তু মোটামুটি যে পরিমাণ ওয়েট গেইন করছে, এদের কিন্তু 150 গ্রাম বা 150 গ্রাম কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখি, আমি তো শুনছি কোয়েল পাখি 140 থেকে 160 গ্রামে আসলেই ডিম পাড়া শুরু করে। দেখি ওরা ডিম দেয় কিনা। এটা এক ধরনের এক্সপেরিমেন্টই বলা চলে, আমি করতেছি যে মেল ছাড়া ওরা ডিম পারে কিনা। যারা এই কথাটা বলে, যে কথাটা কি ঠিক নাকি যে কথাটার ভিতরে কোনো ভুল আছে, এটাই হচ্ছে আমার মূলত দেখার বিষয়। এই ব্যাপারে যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন। আর মাশাল্লাহ, আমার এই যে পাখিগুলোকে আমি আপনার সাথে শেয়ার করছিলাম, উপরের যে পাখিগুলো এগুলো কিন্তু একেবারে নতুন পাখি, আর নিচেরগুলো কিন্তু আগের থেকেই আমার ছিল। টোটাল এখানে আমার 8টা পাখি আছে। আমি এখনও পাখি সংগ্রহ করতেছি, যদি আমার এরকম পাখি পছন্দ হয় তাহলে কিন্তু আমি এখনও পাখি সংগ্রহ করতেছি। আরও প্রায় আমি 15টার মতো পাখি নিব বা 18টা, এই 15-20টার ভিতরে আর কি আমি সীমাবদ্ধ থাকবো, এর বেশি পাখি নিব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি কিন্তু এই যে নিচের যে কেজটা আছে, এই কেজের ভিতরে আমার প্রথমে কিছু ভুল ছিল। আর এখন আমি নতুন করে এরকম আরও 3টে কেজ বানানোর জন্য অর্ডার দিচ্ছি।
তো হয়তো কিছুদিনের ভিতরে কেজগুলো আমার এসে পড়বে। আর এই কেজে যে ভুলগুলো আমি করছি, যে ভুলের কারণে এই কেজে আমি কিন্তু এখন পাখিগুলোকে ব্রিডিং কোর্স করানোর পরেও কিন্তু বক্স মানে দিতে পারতেছি না। বক্স কিন্তু অলরেডি আমি নিয়ে আসছি, এই যে আমার বক্স নিয়ে আসছি, কিন্তু আমি বক্স দিতে পারতেছি না। কারণ হচ্ছে এই জিনিসটা আমি সম্পূর্ণ আলাদাভাবে একটা ভিডিও করে দিব, এখন যেহেতু এটা করা সম্ভব না। আমার এই যে গেটটা, এই গেট প্লাস এই যে বক্সের যে গেট, এই দুটো এমন জায়গায় হয়ে গেছে যে একটা বক্স যদি আমি এখানে ফিক্সড করি তাহলে আমার এই গেট খোলা পসিবল। বক্সটা যদি আমি এখানে বসাই তাহলে বক্সটা এসে পড়বে এই পর্যন্ত এসে পড়লে আমার গেট কিন্তু অলরেডি এই পর্যন্ত, তাহলে এই পর্যন্ত আমার গেট উঠবে। আর বক্স এসে পড়ছে এই পর্যন্ত, তাহলে কি হবে, গেট খোলা যাবে না, তা না হলে বক্স বসানো যাবে না। তো এইটাই আমার একটু ভুল ছিল। তো এটাকে কিভাবে কি করতে হবে, এটার জন্যই নতুন করে আরও 3টা কেজ বানাতে দিচ্ছি। 3 কেজে 6 পেয়ার রাখা যাবে। তো কেজগুলো আসার পর আমি এই পুরাতনটা প্লাস নতুনটা কী কী পার্থক্য, কী কী চেঞ্জ করা দরকার ছিল বা কী কী চেঞ্জ করলাম, এগুলো সম্পর্কে ডিটেলস আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আর এই যে মোটামুটি আমার পাখিগুলো যদি আপনাদের একটু দেখাই, এই যে আমার অ্যালবিনোটা, তারপর এই যে এখানে আমার যে আরেকটা মাস্টার পেয়ার বলে দিছে, কিন্তু এখন আমি জানি না, ওরা এখনও এখানে তেমন কোনো মিটিং করতেছে না, আমি যদিও ব্রিডিং কোর্স করাচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার লুটিনো মেল, আর এটা হচ্ছে আমার চিনামন ফিমেল। ওদেরকে কিন্তু আমি নতুন করে এই যে ক্যাটেল ফিশ বন খাওয়ানোর শুরু করছি, কারণ এটা হচ্ছে প্রাকৃতিকভাবে পাওয়া ক্যালসিয়ামের একটা মেইন সোর্স, যতটুকু আমি এই ব্যাপারটা জানছি। তো যেহেতু ওরা একটা ব্রিডিং পেয়ার, ওদেরকে দিছি, আমি সবগুলোকেই দিব। এখনও আমার এই যে ক্যাটেল ফিশ বনটা নষ্ট করার কারণে আমি এটা নিচে একটা করে মাটির হাঁড়ি দিয়ে দিছি, আর এভাবে উপর থেকে জাস্ট লক করে দিছি যাতে নষ্ট না হয়। এটা অনেক দামি জিনিস, 1600 টাকা কেজি। তো আমার হাঁড়ি না থাকার কারণে বাকিগুলো দিতে পারিনি, আমি হাঁড়ি কেনার পর হয়তো সবগুলো ফিক্স করে দেবো। এখানেও দিয়ে দিচ্ছি ক্যাটেল ফিশ বন, এই 2টা পেয়ারে আমি ক্যাটেল ফিশ বন দিচ্ছি, আর বাকিগুলো কিন্তু ক্যাটেল ফিশ বন ছাড়া। আর একটা ব্যাপার হচ্ছে, এটা এখন সিঙ্গেল আছে বর্তমানে, এটা মেল পাখি। আর এই যে এই পাখি 2টা অসুস্থ ছিল, আপনার সাথে সব শেয়ার করা, তো এ ব্যাপারে শেয়ার করছিলাম আগে। তো অসুস্থ থাকার পর কিন্তু এগুলোকে আমি মোটামুটি আজকে 10 দিন যাবত ট্রিটমেন্ট করতেছি। প্রথমে এদের যে সমস্যাটা ছিল, ওই সমস্যার জন্য ঠান্ডার যে কোর্সটা করানো ছিল ওটা করাইলাম, তারপরে এগুলোকে প্রোবায়োটিক দিলাম। এখন আপাতত আজকে থেকে ক্যালসিয়াম প্লাস AD3 এটা শুরু করছি সব পাখির জন্য। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, মোটামুটি বলতে গেলে সকালবেলা ভালো ঠান্ডা থাকে, তো এখন আমি এই AD3 প্লাস ক্যালসিয়ামটা দুটোই আর কি মিক্স করে লিটারে ক্যালসিয়াম ক্যালপ্লেক্স 3 ml আর AD3 1 ml করে আমার পাখি প্লাস মুরগি সবগুলোকে একসাথে খেতে দিচ্ছি। আর একটা জিনিস মনে রাখবেন, ইসেলটাও কিন্তু এরপরে আমি দিব জিঙ্কের সাথে মিক্স করে, কিন্তু সেক্ষেত্রে ইসেলটা কিন্তু যেসব পাখিগুলো অ্যাডাল্ট না বা ডিম পারে না বা যেসব মুরগিগুলো ডিমের উপযোগী হয়নি, ওদেরকে কিন্তু দেওয়া ঠিক হবে না বা দেওয়া যাবে না। তো যাই হোক, এই সম্পর্কে আস্তে আস্তে ডে বাই ডে আমি ভিডিও দেওয়ার চেষ্টা ভিডিও করব। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে অবশ্যই কিছু কিছু শর্ট মেসেজ আপনারা জানতে পারবেন। আর আমি যতটুকু জানবো অবশ্যই আপনাকে জানার চেষ্টা করব। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন নাজুক গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।